যারা ধর্ষণ বন্ধের জন্য উপায় খুঁজে পাচ্ছেন না তাদের বলি, ধর্ষণ বন্ধ হয়ে সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই সম্ভব। কেননা কোনো জিনিসের কিসে ভালো হবে তা কেবল তার স্রষ্টাই বলতে পারেন। তেমন মানবজাতির কল্যাণের জন্য যত ধরনের উপায় রয়েছে তার সব কিছুই কোরআনুল কারিমে পাওয়া যায়। ধর্ষণ বন্ধে ইসলামী পদক্ষেপ নিলে অবশ্যই এটা কমানো সম্ভব। আমরা এর জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো নিতে পারি। দেশের মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করার জন্য সকল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পুরুষ ও নারীর পর্দা বাধ্যতামূলক করতে হবে। ধর্ষককে জনসম্মুখে ইসলামী নিয়মে শাস্তি প্রয়োগ করতে হবে। যে কোনো মিডিয়াতে, যেমন টিভি, মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের মতো সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সকল প্রকার যৌন উত্তেজনামূলক লেখা, ছবি, ভিডিও এর উপর কড়াকড়ি আইন করে নিষিদ্ধ আরোপ করতে হবে। যারা এসবের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। সবশেষে আমি বলবো, পরিবার হলো মানুষের প্রথম পাঠশালা। তাই আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়েকে ইসলামী নৈতিকতা শিক্ষা দিন, ইসলামী আদর্শে জীবন গড়ে তুলতে উৎসাহিত করুন। ইনশাল্লাহ ধর্ষণ কমে যাবে, তবে তা একেবারে বন্ধ হবে না। কেননা এর পরে অনেক কুলাঙ্গার রয়েছে যারা এর মাঝেই তাদের পৈশাচিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত থাকবে। কেননা আমরা ভালো করেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের খিলাফতকালেও জেনা এবং ব্যভিচার হতো এবং তার শাস্তিও প্রদান করা হতো। তাই আসুন নিজে সচেতন হন, চোখ কান খোলা রাখুন, কোথাও কোনো অনৈতিক কর্মকাণ্ড হতে দেখলে প্রতিবাদ করুন।